নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। খিচুড়ির সঙ্গে খাবার মতো একটা লাবড়া করব। তার জন্য অনেকগুলো সবজি আমি কেটে নিয়েছি। এখানে আছে পেঁপে, পটল, কুমড়ো, আলু, আর এখানে আছে মূলো, এই যে মূলো, আর এছাড়া কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এই দিয়ে আজকের একটা নিরামিষ খিচুড়ির সঙ্গে খাবার লাবড়া তৈরি করব। তাহলে চলুন শুরু করি। নিরামিষ তরকারি রান্না করার জন্য একটা কড়াই বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল। একদম সহজ রান্না, অথচ খেতে খুব ভালো। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটু সামান্য হিং দিয়ে দিচ্ছি, যেহেতু নিরামিষ তরকারি। আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি একটু ফোড়ন। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। ফোড়নটা একদম ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। এক এক করে সব সবজিই দেবো। পটলটা অনেকটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো। এবারে দিয়ে দিচ্ছি আলু। আলুটাও সামান্য ভেজে নিলাম, এবার দিয়ে দিচ্ছি পেঁপে। এবারে দিয়ে দিচ্ছি মূলোটা। সব সবজি আমার দেয়া হয়ে গেল। এবার আমি এটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। সমস্ত সবজিগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। নুন আর হলুদ দিয়ে আমি আরেকটু নেড়ে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা বাটা, আর এখানে কিছুটা মশলা, জিরে, ধনে আর একটু গোলমরিচ বেটে নিয়েছি, সেই মশলাটাও দিয়ে দিলাম। শিলে বাটা মশলাগুলো। যেহেতু নিরামিষ তরকারি, আর অন্য কোনো মশলা দেবো না। জিরে ধনে আদা দিয়েই রান্না হবে। 3-4 মিনিটের মতো মশলা দিয়ে খুব ভালো করে আমি ভেজে নিলাম সবজিগুলোকে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তরকারিটা একদম ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু চিনি, কেননা এটা খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্যে বানাচ্ছি লাবড়া। এটার মধ্যে একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। গ্যাসটা কম করে আমি একটা ঢাকা দিয়ে দিলাম। এখানে 5-6 মিনিট রান্না হোক, কেননা পেঁপে আছে, মূলো আছে, ওগুলো সিদ্ধ হতে একটু টাইম লাগবে। 4-5 মিনিট পরে ফেরত আসলাম। আমার লাবড়াটা একদম রেডি হয়ে গেছে, 5 মিশালি লাবড়া। এবার আমি গ্যাস বন্ধ করে দেবো, দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসটা বন্ধ করে 2-3 মিনিট পরে ফেরত এসে দেখাচ্ছি।
রান্না করলাম 5 রকম সবজি দিয়ে একটা লাবড়ার তরকারি। আপনারা দেখলেন রেসিপিটা, আশা করি আপনাদের ভালো লেগেছে। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।